প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা গেল যে চুমকি আসলো সাবিত্রীদের বাড়িতে চিংড়ি মাছ বাটা নিয়ে। সাবিত্রীদের সমস্ত রান্নার মধ্যে চিংড়ি মাছ বাটা চুমকি মিশিয়ে দিল, যাতে সেই খাবার খেয়ে অভি অসুস্থ হয়ে পড়ে। চুমকি মনে মনে বলল, ছুটি এইবার এমন প্ল্যান করেছি যাতে তোকে বাড়ির সবাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বন্ধুরা, এরপরে কি ঘটবে তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। জামাই ষষ্ঠীতে সাবিত্রীদি অভিকে পাঞ্জাবি গিফট করলো এবং বলল, দেখো তো তোমার পছন্দ হয়নি কি? ছুটি অভিকে বলল, আমাদেরও সাবিত্রীদিকে কিছু দেওয়া উচিত। অভি বলল, ঠিক বলেছেন, আমি ভাবছি কি দেওয়া যায় সাবিত্রীদিকে। সাবিত্রীদি অভিকে খেতে দিল। অভি সে খাবারগুলো না খেয়ে খাওয়ার ভান করলো এবং অসুস্থ হওয়ার ভান করলো। এটা দেখে চুমকি অনেক খুশি হলো এবং রায়বাড়িতে ফোন করলো। থাম্মিকে বলল, থাম্মি, ছুটি অভিকে চিংড়ি মাছ খাইয়ে অসুস্থ করেছে, তোমরা এক্ষুনি তাড়াতাড়ি চলে আসো। থাম্মি এবং অভির বাবা সবাই গাড়ি নিয়ে চলে আসলো। দেখে অভি খুব অসুস্থ হয়ে পড়েছে। অভি সবাইকে বলল, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। থাম্মি, তুমি যে পরিপরি করো, এই মেয়েটার মধ্যে বিন্দু মাত্র কোনো মনুষ্যত্ব বোধ নাই। এই মেয়েটা কিভাবে আমার পরি হতে পারে? এই মেয়েটা একটা বেয়াদব শয়তান। এই মেয়েটা শুধুমাত্র ছুটিকে তোমাদের সামনে ছোট করবে বলে আমাকে চিংড়ি মাছ খাইয়ে অসুস্থ করার কথা পর্যন্ত ভেবেছে। তাহলে এই মেয়েটা কি করে আমার পরি হতে পারে, যে মেয়ে আমার ক্ষতি করতে পারে? একথা শুনে চুমকি ভয় পেয়ে গেল এবং বলল, না থাম্মি, আমি কিছু করিনি, আমি তো কোনো কিছু করিনি। তখন অভি বলল, এই অভিমন্যু শঙ্করাইকে তুমি আজ পর্যন্ত চেনো নাই, একদম চুপ, একটা কথা বলবে না। তুমি যে খাবারে চিংড়ি মাছ মিশিয়েছো তার প্রমাণ আমার কাছে আছে। তখন ছুটি চুমকির কানের দুল বের করে বলল, কেরে চুমকি, তোর কানের আরেকটা দুল কোথায় গেছে? তখন তো চুমকি অবাক হয়ে গেল। ছুটি বলল, চুমকির এই কানের দুলটা সাবিত্রীদির রান্নাঘর থেকে পাওয়া গেছে। চুমকি, তোর কানের দুল সাবিত্রীদির রান্নাঘরে কি করে আসলো? তখন চুমকি অবাক হয়ে গেল এবং ছুটি বলল, তুই যে খাবারে চিংড়ি মাছ মিশিয়েছিস সেটা আমি ভালো করেই জানি। তারপর আমি অভিকে বলেছি সেই কথা। অভি সেই খাবার গন্ধ শুকেই বলে দিয়েছে যে এটা চিংড়ি মাছ মেশানো আছে। সেজন্য অভি না খেয়ে খাওয়ার ভান করে অসুস্থতা হওয়ার ভান করেছে, যাতে তোকে আমরা হাতে নাতে ধরতে পারি। অভি যখন অসুস্থ হওয়ার ভান করছিল তখন তুই আড়াল থেকে হাঁটছিলি আর মোবাইল টিপছিলি, মনে মনে খুব খুশি হয়েছিলি, মনে করছিস যে আমরা কিছুই দেখতে পাই না। ছুটি চুমকিকে বলল, তোর তো একটা কানের দুল হারিয়ে গেছে, তাহলে একটা কানে কি পরবি? এই নে, আমি তোর জন্য চিংড়ি মাছের কানের দুল বানিয়ে দিয়েছি, এইটা পরে নে। একথা শুনে চুমকি সেখান থেকে পালাতে লাগলো। অবশেষে অভি থাম্মিকে বলল, থাম্মি, তুমি মানুষের কথায় বিশ্বাস করো না, নিজের চোখ কান খোলা রাখো, তাহলেই সবকিছু বুঝতে পারবে যে কে ভালো আর কে খারাপ। অন্যদিকে রমা কাঞ্জিলাল এসেছে ইন্দ্রজিতের অফিসে এবং বলল, আমি তোমাকে খুব ভালোবাসি ইন্দ্র, এর পরের বছরে জামাই ষষ্ঠীটা যাতে আমাদের বাড়িতে হয় সেই ব্যবস্থাই করতে হবে তোমাকে। রমা কাঞ্জিলালের এই কথা শুনে ইন্দ্রজিৎ স্বপ্ন দেখতে লাগে। বন্ধুরা, কি মজার কাহিনী ঘটতে চলেছে এর পরবর্তী পর্বে তা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।